পলাশীতেই প্রথম এসি ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন টোটাল কুলিং সিস্টেমের ট্রেনিং আপাতত শুরু হচ্ছে। জে&কে রেফ্রিজারেশন, পলাশী, নদিয়া। প্রথম অংশে আমরা ইলেকট্রিক পয়েন্ট, যেটা ফ্রিজের ডায়াগ্রাম। প্রথমে আমাদের যে বাড়ির বোর্ড থেকে লাইন প্রথমে হচ্ছে থার্মোস্ট্যাট। কিন্তু এই ধরনের থার্মোস্ট্যাট, এখানে আমাদের লাইনটা ঢুকছে, এখান থেকে লাইন বার হচ্ছে। অবভিয়াসলি লাইনটা এখানে ঢুকছে, এখান থেকে লাইন বার হচ্ছে। এইবার এখানে যে লাইনটা ঢুকছে তার আগে কিন্তু আমার একটা বাইপাস হয়ে লাইন চলে আসছে। সেই লাইনটা কোথায় যাচ্ছে? এখানে একটা ডোর সুইচ আছে। প্রথমে লাইনটা ডোর সুইচে যাচ্ছে, তারপর ল্যাম্পে যাচ্ছে, লাইটে যাচ্ছে। তো এই যে আমাদের ডোর সুইচ, এটা হচ্ছে ডোর সুইচ। এর একদিক দিয়ে লাইন ঢুকছে আর একদিকে লাইন বার হচ্ছে। যখন ফ্রিজের মধ্যে থাকে এটা পুশ হয়ে থাকে, ফলে লাইনটা এখানে দাঁড়িয়ে থাকে। যখন ফ্রিজের দরজা খোলা হয় এই পুশটা উঠে গেল, ফলে লাইনটা এদিক থেকে এইদিকে সাপ্লাই হয়ে গেল। ফলে লাইনটা এখান থেকে এখানে ল্যাম্পের কাছে চলে আসলো। এবার একটা যে কোনো লাইটকে জ্বালানোর জন্য প্রথমে চাই ফেজ এবং নিউট্রাল। নিউট্রালটা কোথায় পাচ্ছি? আমাদের বাড়ির যে বোর্ড আছে, বোর্ডের থেকে যে একটা লাইন আসছে, সেই লাইনটা প্রথমে রিলের কাছে যাচ্ছে। রিলের কাছে যাওয়ার আগে একটা জায়গায় শর্ট হয়েছে, সেই থেকে লাইনটা ঢুকিয়ে এখানে লাইটে যাচ্ছে। ফলে আমার এই যে লাইট ছিল, প্রথমে লাইটের ডোর সুইচ থেকে যে লাইনটা আসছিল হোল্ডারে গেল, আর একটা বাকি থাকলো নিউট্রাল। নিউট্রালটা আমার এই যে বোর্ড ছিল, বোর্ডের যে ডাইরেক্ট লাইন আসছিল কর্ডের, কর্ড থেকে আমার এখানে হোল্ডারে গেল। হোল্ডারে এখানে লাইটটা আমার লাগছে, এখানে লাইটটা আমার জ্বলছে, ফ্রিজের লাইটটা এখানে জ্বলছে। ঠিক আছে, এই হচ্ছে লাইন। দ্বিতীয় নম্বর, এখানে যে প্রথমে থার্মোস্ট্যাটের যে লাইনটা বার হলো, যে এখানে লাইনটা ঢুকছিল, এখান থেকে যে লাইনটা বার হলো, সেই লাইনটা আমার ডাইরেক্ট চলে যাচ্ছে ওএলপি, যেটা কম্প্রেসারের কাছে থাকে। ফ্রিজের পিছনে যে কম্প্রেসার মোটর থাকে, সেখানে যে লাইনটা থাকে, প্রথমে লাইনটা আসছে এখানে, থার্মোস্ট্যাটের পর লাইন আসছে ওএলপিতে, যেটা আমার কম্প্রেসারের ওপর পিনটা লাগছে। ডাইরেক্ট যে কোনো একটা মোটরকে চালাইতে আমরা প্রথমে বলেছিলাম যে একটা নিউট্রাল দরকার। নিউট্রালটা আমার ঢুকছে রিলেতে, ফলে রিলেতে এখানে চালু, ফলে আমার ফ্রিজের যে মোটরটা ওখানে চালু। এ হচ্ছে ফ্রিজের ডায়াগ্রাম। এবার ফ্রিজের মধ্যে যে গ্যাস, কুলিং কয়েল, কন্ডেন্সার, কম্প্রেসার, গ্যাস ব্যাগরা যেগুলো আছে, সেগুলো আমার চলে আসছে এখানে। প্রথম হচ্ছে এটা আমার কম্প্রেসার। কম্প্রেসার থেকে হাই গ্যাসের প্রেসার চালু হয়ে যাচ্ছে কোথায়? কন্ডেন্সারে। সেখানে আমার গ্যাসের প্রেসার